নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ একটি রেসিপি, হেলদি এবং টেস্টি। আমি আজকে বানাবো নেপালি একটি রান্না, এর নাম হচ্ছে চুকানি। কিন্তু এটাকে আমি আমাদের বাঙালিদের মতন করে একটু হেরফের করে তৈরি করেছি। তা দেখুন কিভাবে রান্নাটা করি। আমি রান্না করার জন্য প্রথমে একটা পেঁয়াজকে এরকম লম্বা লম্বা করে কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু এরকম লম্বা লম্বা করেই কুচাবেন। তার সাথে নিয়েছি একটু ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা। ধনেপাতাটা আর কাঁচা লঙ্কাটাও আমি এরকমভাবে কুচিয়ে নেব। এটা অ্যাকচুয়ালি দই ভাতেরই একটা রেসিপি, কিন্তু সেটা একটু অন্যরকমভাবে করা। খেতে কিন্তু খুবই টেস্টি হয় এবং হেলদি তো বটেই। তা যাই হোক, আমি এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে আমি বেশ খানিকটা পরিমাণ দই নিয়ে নিচ্ছি। আমি এখানে দুজনের মতন বানাচ্ছি, সেই জন্য দইটা একটু বেশি নিলাম। তার সঙ্গে আমি দিলাম একটু আমচুর পাউডার, একটু বিট লবণ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কুচিয়ে নেওয়া ধনেপাতার মধ্যে থেকে খানিকটা দিয়ে দিলাম, খানিকটা পরে দেব। এর সাথে আমি একটু নুন, এমনি প্লেন নুনও দিলাম, আর দিলাম একটু ব্রাউন সুগার। চুকানিতে কিন্তু মিষ্টি দেয় না নেপালিরা, কিন্তু আমি যেহেতু বাঙালি মতে করছি সেই জন্য একটু মিষ্টি দিলাম। একটু মিষ্টি দিলে খেতে কিন্তু ভালোই লাগে। এবার এর মধ্যে দিতে হয় আলু, তার জন্য আমি একটা আলুকে সেদ্ধ করে নিয়েছি 4 টুকরো করে। সেটাই এবার এরকম টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিতে হবে। আলুটা যদি ঘরে সেদ্ধ করাই থাকে তাহলে কিন্তু কোনো কিছুই রান্না করতে হলো না, কিন্তু খুব সহজেই একটা রান্না তৈরি হয়ে গেল আপনাদের। দেখুন, আলুটা টুকরো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। আমার বাটিটা একটু ছোট হয়ে গেছিলো, সেই জন্য আমি একটা বড় বাটিতে ট্রান্সফার করে নিলাম। এবার দেখুন এই সমস্ত আলুর টুকরোগুলো, এবার পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা এরকম হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দেবেন। এই সমস্ত কিছু দিয়ে দইটাকে কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে, যাতে দইয়ের মধ্যে দানা দানা না থাকে। একদম দই দিয়ে গ্রেভি দিয়ে কিছু রান্না করলে যেমন হয় সেরকমই ভালো করে ফেটিয়ে নেবেন। যাই হোক, এর মধ্যে আমি একটা তড়কা দেবো। তার জন্য আমি কড়াই সর্ষে তেল গরম করে একটু সর্ষে আর বাদাম ভেজে নিয়েছি। তার সাথে সর্ষে ফোড়ন দিয়ে এক মুঠো বাদাম দিয়ে ভেজে নিয়েছি। তার সাথে আমি কাঁচা লঙ্কা কুচি আর দিলাম কসুরি মেথি বেশ খানিকটা। দিয়ে আমি এবার কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। তার মধ্যেই আমি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। গ্যাসের আঁচটা বন্ধ না করে দিলে লঙ্কার গুঁড়োটা আর হলুদটা পুড়ে গেলে কিন্তু কালো হয়ে যাবে। যাই হোক, এই তড়কাটা আমি এবার দইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে ভাতের সাথে আমি এটা সার্ভ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমি এক বাটি ভাত নিলাম, তার সাথে এরকম চারপাশ দিয়ে আমি এটা মিশিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু এই চুকানিটা খেতে হয় এবং খেতে কিন্তু খুব ভালো লাগে। গরমকালে তো ভীষণই ভালো লাগে খেতে। তা আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ আসি, নমস্কার। এরকম ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।